বিশ্বাস করেন, আমাদের সব হয়ে গেছে। বুঝতেই তো পারছেন বিয়ে হলে যা হয় আর কি। এখন বলুন, মানবেন না আমাদের? মা, এই মেয়ে বলে কি? ভাইয়া সে তোর সিসি। আজ একবার আব্দুল বাসায় আসুক, এরপর বুঝবে। হ্যাঁ, ওই আব্দুল আমি। কাহিনীটা একটু খুলেই বলি। ফুফাতো বোন প্রিয়ার সাথে বিয়ে ঠিক হয়ে আছে আমার। আর কয়েকদিন পরেই আমাদের বিয়ে হওয়ার কথা। এর মাঝে একটা অপরিচিত মেয়ে বাসায় এসে দাবি করছে সে নাকি আমার বিয়ে করা স্ত্রী। এ নিয়ে এক প্রকার তোলপাড় শুরু হয়ে গেল বাসায়। বিষয়টা অদ্ভুত না? আমার কাছে অদ্ভুতই লাগছে। যে মেয়েটাকে আমি চিনিও না, সে আমার বিয়ে করা বউ হয় কী করে? আজও সন্ধ্যায় কলিং বেলের শব্দে দরজা খোলে মা। দেখে কালো বোরকার সাথে কালো হিজাব পরিহিত একটা মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। চোখ আর হাতের হালুর অংশ দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা যথেষ্ট সুন্দরী। মা দরজা খুলতেই মেয়েটি সালাম দিয়ে বলে ওঠে, এটা কি আব্দুলের বাসা? মা খানিকটা কৌতূহল নিয়ে বলে, হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি আব্দুলের স্ত্রী। মা এবার খানিকটা চমকে বলে, কি সব বাজে বকছু? আব্দুল এখন অবধি বিয়েই করেনি। আমাদের গত মাসেই কোর্টে বিয়ে হয়েছে আন্টি। আচ্ছা, আপনি আব্দুলের কি হন? আমি ওর মা। তাহলে তো আমারও মা। আপনাকে একটু সালাম করি। বলেই মেয়েটা সালাম করতে গেলে মা তার হাত ধরে তাকে উঠিয়ে বলে, এই মেয়ে দাঁড়াও, তখন থেকে কি সব আজে বাজে বকছো? সত্যি করে বলো, তোমার উদ্দেশ্য কি? মেয়েটা এবার খানিকটা ভীষণ মনে বলে, বাসা থেকে আমার বিয়ের কথাবার্তা চলছে আন্টি। আমার হাজবেন্ড থাকতে আমি কেন আবার বিয়ে করতে যাব? তাই আমি বাসা থেকে পালিয়ে একেবারেই আব্দুলের কাছে চলে এসেছি। আপনি কি আপনার অসহায় পুত্রবধূকে বরণ করে নেবেন না আম্মু? তখন আমার ছোট বোন রিমিও এসে মায়ের পাশে দাঁড়ালো। কৌতূহলী দৃষ্টিতে মায়ের দিকে চেয়ে বলে, আম্মু, কি হয়েছে? মা খানিকটা বিরক্তকর ভাবে বলে, আর বলিস না, এই মেয়েটা তখন থেকে আবোল তাবোল বকে আমার মাথা খেয়ে ফেলেছে। বলছে নাকি আব্দুলের বউ। এবার আমার বোনও চোখ বড় বড় করে মেয়েটার দিকে তাকালো, খানিকটা রাগী ভাব নিয়ে বলে, এই মেয়ে, নাম কি তোমার? আর বাসা কোথায়? জি, আমার নাম তমা। আর এই মুহূর্ত থেকে এটাই আমার স্বামীর বাসা। এটাই আমার পরিচয়। আচ্ছা, আপনাদের বিশ্বাস হচ্ছে না তাই তো? আব্দুলকে ডাকুন, তাহলেই সব পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আব্দুল এখন বাসায় নেই? তাহলে আমি ভিতরে গিয়ে বসি আন্টি। আব্দুল আসা অবধি অপেক্ষা করি। ভদ্রতা স্বরূপ তোমাকে ভিতরে নিয়ে গেল মা। কিছুক্ষণ পরেই আব্দুল বাসায় ফিরবে, আর তখনই এর একটা ফয়সলা হবে। ভেতরে এসেই তমা নামের মেয়েটা সবাই বসে আছে চুপচাপ। ছোট্ট বোন মাথায় হাত দিয়ে মায়ের পাশে হাঁটতে হাঁটতে বলে, এটা যদি সত্যি হয়, তাহলে আব্বু আসলে নির্ঘাত ভাষায় আজ কেয়ামত হয়ে যাবে। আমি আর ভাবতে পারছি না। এখনই আব্দুলকে ফোন দে। ফোনের স্ক্রিনে মায়ের নাম্বার দেখে রিসিভ করলাম আমি। ওপাশ থেকে মা অগ্নিঝরা গলায় বলে, কোথায় আছিস তুই? আমি রোগীদের নিয়ে ব্যস্ততার মাঝে বললাম, এতক্ষণে আমি কোথায় থাকি? অবশ্যই হসপিটালে। কেন, কি হয়েছে আম্মু? 10 মিনিটের ভেতর বাসায় দেখতে চাই তোকে। কেন আম্মু, কোনো সমস্যা? হারামজাদা, জুতা পেটা খেতে না চাইলে কোনো প্রশ্ন করবি না। এখনই বাসায় আসবি তুই। ফোন কেটে দিল মা। আমি অবাকের চরম সীমানায় পৌঁছে গেলাম। কি হলো? মা তো কখনো আমার সাথে এভাবে কথা বলে না। আজ হঠাৎ কী হলো মায়ের? কিছুক্ষণ পর বাবাও বাসায় ফিরল। সবাই একসাথে বসে আছে সোফায়। আমি বাসায় ফিরতেই বাবা গম্ভীর গলায় বলে, মেয়েটা কি সত্যি বলছে? আমি কিছু না বুঝে আম্মুকের মতো বললাম, কি বলেছে সে? আর কে এই মেয়ে? মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বাবা আমার সামনে এগিয়ে এসে বলে, কবে বিয়ে করেছিস তোরা? পাশ থেকে মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, গত মাসে মানে সেপ্টেম্বরের 20 তারিখে আঙ্কেল। আমি অবাক হয়ে বাবাকে কিছু বলতে যাব, তার আগে বাবা সজোরে আমার গালে চোর বসিয়ে দিয়ে বলে, এই শিক্ষা দিয়ে বড় করেছি তোকে? অবাক ভঙ্গিতে গালে হাত দিয়ে সবার দিকে এক পলক চোখ বুলিয়ে নিলাম। আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। পাশ থেকে মাও কাতর গলায় বলে ওঠে, আল্লাহ গো, এখন প্রিয়ার মা বাবাকে কি জবাব দেব আমরা? কিভাবে মুখ দেখাবো তাদের সামনে? প্রিয়ার সাথে বিয়ে ঠিক হয়ে আছে আমার অনেক আগে থেকেই। 5 বছর আগে তারা পুরো পরিবার ইন্ডিয়া মুম্বাইতে চলে গেছিল। তখন প্রিয়ার বয়স ছিল 16 বছর। সেই হিসেবে এখন 21-22 বছর একজন যুবতী সে। কিছুদিন পরই নভেম্বরের শুরুতে তাদের দেশে ফেরার কথা। এরপরই বিয়ে সম্পূর্ণ হওয়ার কথা ছিল আমাদের। আর এখনই এমন একটা কাণ্ড! বাবা আবারও রেগে বলে ওঠে, তুই জানতি পিয়ার সাথে বিয়ে ঠিক হয়ে আছে তোর?
তাছাড়া প্রিয়াকে তুই নিজেই পছন্দ করে বলেছিলি পারিবারিকভাবে বিয়ে ঠিক করে রাখতে, যেন অন্য কোথাও বিয়ে না দিয়ে দেয়। তোর খুশির জন্য আমরা সেটাই করলাম। আর এখন তুই কিভাবে পারলি এমন একটা কাজ করতে? এখন প্রিয়ার পরিবারের কাছে আমার মান সম্মান কতটুকু থাকবে তা বুঝতে পারছিস? তাদের কাছে আমরা কতটুকু ছোট হলাম। সবাই ক্ষিপ্ত দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। আমি আবারও বললাম, বাবা আমি সত্যি এই মেয়েকে চিনি না। এই আপু, সমস্যা কি আপনার? পেঁয়াজ লাগিয়ে এখন চুপ করে আছেন কেন? মানে কি এসবের? মেয়েটা এখনও চুপ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বাবা আমার গালে আরও একটা চোর দিয়ে বলে, তুই এই মেয়েকে না চিনলে সে কি করে বাসা থেকে একেবারে পালিয়ে তোর কাছে আসে? তখনই মেয়েটা আবারও কেঁদে বলে, দেখছেন আঙ্কেল কিভাবে মিথ্যে বলছে সে? কত বছর, এত বছর আমার সাথে রিলেশন থেকে গত মাসে বিয়ে করেছে, আর এখন বিপদে পড়ায় আমাকে ছুঁড়ে ফেলে দিতে চাইছে। স্বার্থপর কোথাকার। মেয়েটার কথা শেষ হতে আমার ছোট বোন রিমিও তার সাথে তাল মিলিয়ে বলে, ঠিক এমন কিছুই হবে। এটাই আজকালকার বেশিরভাগ ছেলেদের স্বভাব। বোনের মির্জাফরি দেখে তার দিকে তাকালাম আমি। রাগান্বিত গলায় বললাম, ওয়েট কর, তোর চুল ছিঁড়ে বাতাসে উড়াবো আমি। পুরো বাড়ি জুড়ে যেন একটা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এর মাঝে হাতে থাকা ফোনে একটা মেসেজ আসলো। দেখি প্রিয়ার মেসেজ। আমাকে এভাবে ঠকাতে পারলেন আপনি? এবার চোখ মুখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করছি আমি। তার মানে এই মিথ্যা উপহারটা প্রিয়ার অবধি পৌঁছে গেছে? না, আর কিছুই মাথায় আসছে না আমার। আর তোমার নামের মেয়েটা এখনও সবাই বসে নেকা কান্না কাঁদছে। এদিকে বাবা মা দুজনই কথা শোনাচ্ছে আমায়। এবার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বাবার মুখের উপর চুপ করে বলে একটা ঝাড়ি মেরে বসলাম। পুরো বাড়ি নিস্তব্ধতায় ছেয়ে গেল মুহূর্তে। আমি আবারও ঝাড়ি মেরে চিৎকার করে বলে উঠলাম, কেন তোমরা এই মেয়ের কথায় এত লাফাচ্ছ? যদি সত্যি এমন কিছু ঘটে তাহলে তাকে প্রমাণ দেখাতে বলো। চিৎকার করে বাবা আমার দিকে অগ্নিমূর্ত ধারণ করে পা থেকে জুতো খুলে হাতে নিয়ে তেড়ে আসার ভঙ্গিতে বলে, হারামজাদা, তোর সাহস কত আমার সাথে উঁচিয়ে গলায় কথা বলিস? এই শিক্ষা দিয়ে বড় করেছি তোকে। বলেই আমার দিকে এগিয়ে আসতেই মেয়েটা আমাদের দুজনের মাঝখানে এসে বাবাকে বাধা দিয়ে বলে, আঙ্কেল প্লিজ থামুন, আমার স্বামীকে মারবেন না। এই মেয়ে, আমাদের বাবা ছেলের মাঝে তুমি আসবে না। বাইরের মেয়ে বাইরের মতোই থাকো। আমি কখনো এই বিয়ে মেনে নিব না। এবার মেয়েটা নিজের হিজাব খুলে নিজের চেহারা প্রকাশ করে বলে, সত্যি কি আমি বাইরের মেয়ে মামা? এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল সবাই, কারণ মেয়েটা আর কেউ না, প্রিয়া নিজেই। সবাই নীরব দেখে প্রিয়া হেসে বলে, কেমন ছিল সারপ্রাইজটা? প্রিয়া উত্তরে আসে সবার দিকে চেয়ে থাকলেও কেউ কিছু বলছে না। মা কপালে হাত দিয়ে ধোপাস করে সবাই বসে গেল। বাবাও হাঁ করে দাঁড়িয়ে আছে। এর মাঝে কলিং বেল বাজতে ছোট বোন গিয়ে দরজা খুলে দিতেই ফুপা ফুপি ও বাইরে দাঁড়িয়ে মুখ চেপে হাসছে। সাথে প্রিয়ার ছোট ভাইও ফোনে হাতে তাদের সাথে ঢুকলো। তার মানে একটু আগে আসায় প্রিয়ার মেসেজটা এই ফাজিলটা পাঠিয়েছে। মুহূর্তেই বাসায় পরিস্থিতি স্বাভাবিক হলেও আমার বুকটাকে এখনও ধুকপুক করছে। প্রিয়া মিটিমিটি হাসি মুখ ফুটিয়ে আমার হাতটা ধরে হাঁটা ধরলো সিঁড়ির দিকে। আমার রুমে এসেই আমার হাত ছেড়ে সামনে এসে দাঁড়ালো সে। একটা মিষ্টি হাসি দিয়ে বলে, আজ আপনার বার্থডে তাই না? কেমন ছিল সারপ্রাইজটা? আমি একটা তপ্ত শ্বাস ছেড়ে বললাম, আমার কোনো শত্রুও যেন কখনো এমন সারপ্রাইজ না পায়। হেসে ফেলো প্রিয়া আমার লাল হয়ে থাকা গালে হাত রেখে বলে, ইস, আমার জামাইটার বুঝি খুব লেগেছে তাই না? রাগে আমি বিরক্ত প্রকাশ করে হাত সরিয়ে দিলাম তার। সে হাসি চেপে রেখে বলে, রাগ করেছেন? কিছু বললাম না আমি। সরে যেতে চাইলে প্রিয়া সামনে পড়ে আমায় থামিয়ে বলে, আচ্ছা বসছি। রেগে আছেন? আচ্ছা সরি। যেখানে প্রিয়ার ছবি দেখলেই আমার সব ক্লান্তি দূর হয়ে যেত, সেখানে কেন জানি এখনও রাগ কমছে না আজ। নিশ্চুপ থাকলে প্রিয়া পুনরায় বলে, আচ্ছা ওয়েট। বলেই আমার খুব কাছে এসে দাঁড়ালো সে। এক হাত দিয়ে আমার চোখ ঢেকে নিয়ে পায়ের পাতা উঁচু করে আঙ্গুল উপর ভর করে দাঁড়ালো। আমার লাল হয়ে থাকা গালে কয়েক সেকেন্ডের জন্য নিজের ঠোঁট ছুঁয়ে অতঃপর বলে, এটা আপনার বার্থডে গিফট। এবার রাগ কমেছে? আর পারলাম না, খানিকটা মৃদু হেসে বসলাম। প্রিয়া তার লক্ষ্য করতে আমি হালকা করে মাথা নাড়িয়ে বুকে জড়ে নিলাম তাকে। কপালে আলতো করে ভালোবাসার প্রণস এঁকে দিলাম। এই মেয়ে ছোটোবেলায় জ্বালিয়ে মারতো আমায়, বড় হওয়ার পরও স্বভাব বদলায়নি। এখন আমার বাকিটা জীবন তেজপাতা না বানালেই হয়। দিন শেষে এই ফাজিলটাকেই তো বড্ড বেশি ভালোবাসি। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।